নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত। আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, সেই এডুকেশন সাবজেক্টের DSED 31 এবং 41-এর লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। আপনারা যারা বাড়িতে পড়াশোনা করছেন, পড়াশোনা অনেকটা এগিয়ে নিয়ে গেছেন বা কমপ্লিট, তবে এই প্রশ্নগুলো আপনারা একটু খাতায় লিখে নিয়ে এই প্রশ্নগুলো আরেকবার ভালো করে দেখে যান, তাতে আপনাদের পরীক্ষা আরও সুন্দর এবং ভালোভাবে হবে। অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র চাইছেন। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে যদি উন্নত কোয়ালিটির নোটস বা সাজেশন পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা প্রথম দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, NSU থার্ড ইয়ার 2024 DSED 31। প্রথমে আমরা আলোচনা করব 6 মার্কের প্রশ্ন। নাম্বার 1, শেখার প্রকৃতি কী, এর বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2, শেখার প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করো। নাম্বার 3, ব্যাপক মূল্যায়নের উদ্দেশ্য আলোচনা করো। নাম্বার 4, প্রতিভাবান এবং সৃজনশীল শিশুদের সম্পর্কে আলোচনা করো। নাম্বার 5, শিক্ষার্থীদের মধ্যে কিভাবে সমালোচনা চিন্তাভাবনা গড়ে তোলা যেতে পারে। নাম্বার 6, শিক্ষণ প্রক্রিয়ার মোটিভেশনের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 7, পারিবারিক পরিবেশ কিভাবে শিশুদের শেখার সাথে জড়িত। নাম্বার 8, শেখানো উপকরণ বলতে কী বোঝো ও এর প্রকারভেদগুলি আলোচনা করো। এবার আমরা আলোচনা করব 10 মার্কের প্রশ্ন, DSED 31-এ 10 মার্কের প্রশ্ন। শেখার প্রক্রিয়া। নাম্বার 1, শেখার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ কিছু কৌশল ব্যাখ্যা করো। নাম্বার 2, শিক্ষার্থীদের চিন্তা প্রক্রিয়ার সাথে জড়িত পদক্ষেপগুলি কী কী। নাম্বার 3, শিশুর বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, কিন্তু সমানভাবে তা অবিচ্ছিন্ন নয়, এটি ব্যাখ্যা করো। নাম্বার 4, TLM আমরা জানি যে টিচিং লার্নিং মেটেরিয়াল হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 5, শিক্ষার প্রেক্ষাপট এবং সামাজিকভাবে একটি শিশুর শেখার প্রক্রিয়াকে কীভাবে প্রভাবিত করতে পারে তা লেখো। 10 মার্কের প্রশ্ন। তো এই ছিল DSED 31-এর 6 মার্কের এবং 10 মার্কের কতগুলি লাস্ট মিনিট সাজেশন। এবার আমরা আলোচনা করব DSED 41 থার্ড ইয়ারের DSED 41। প্রথম প্রশ্ন রয়েছে 6 মার্কের। নাম্বার 1, গণশিক্ষা বলতে কী বোঝো। নাম্বার 2, NSS যার পুরো নাম ন্যাশনাল সার্ভিস স্কিম কি, এর উদ্দেশ্য লেখো। নাম্বার 3, ভারতের মানব সম্পদ ও জাতীয় উন্নয়নের মধ্যে সম্পর্ক কী। নাম্বার 4, ভারতের কমিউনিস্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম CDPS এর উদ্দেশ্য এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নাম্বার 5, সম্প্রদায় উন্নয়ন পদ্ধতি বর্ণনা করো। নাম্বার 6, একটি সম্প্রদায় উন্নয়নে শিক্ষার ভূমিকা বর্ণনা করো। নাম্বার 7, গ্রাম পুনর্গঠনে ঠাকুরে অর্থাৎ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতনের যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। নাম্বার 1, 10 মার্কের প্রশ্ন, DSED 41-এ 10 মার্কের ইম্পর্টেন্ট। নাম্বার 1, উদীয়মান ভারত এবং যুবকের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে দৃষ্টিভঙ্গি সেটা আলোচনা করতে হবে। নাম্বার 2, স্বাধীন ভারতের CDP নীতির বিবর্তন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। নাম্বার 3, ক্ষমতায়ন ধারণা কি, শিক্ষা তাৎপর্য এবং ভূমিকা লেখো। নাম্বার 4, প্রতিষ্ঠান সম্প্রদায়ের মিথস্ক্রিয়া সম্পর্কে সম্প্রসারণ শিক্ষা এবং NSS ও NCCর যে গুরুত্ব সেটা আলোচনা করো। নাম্বার 5, বর্ণনা করুন সাক্ষরতা ভারত মিশন এবং স্বচ্ছ ভারত মিশনের উদ্দেশ্য, লক্ষ্য, কৌশল এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করুন। এরপরে আমরা আলোচনা করব 6 নম্বর প্রশ্ন, কি উপায়ে গণশিক্ষা এবং উন্মুক্ত শিক্ষার মাধ্যমে সম্প্রদায়ের উন্নয়নের জন্য সচেতনতা প্রচার করে। নাম্বার 7, সম্প্রদায়ের উন্নয়ন বর্ণনা করুন, ধারণা, সুযোগ এবং তাৎপর্য আলোচনা করুন। তো এই ছিল
এই ছিল ডিএসইডি 31 এবং 41 পেপারের লাস্ট মিনিট বা গুরুত্বপূর্ণ সাজেকশান। আমরা নতুন নতুন আরও সাবজেক্টের আনসারগুলো আমরা প্রোভাইড করছি বা সাজেশানগুলো প্রোভাইড করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনার চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশানগুলো দেখতে পারেন। আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।